বাস সাইড দেয়া নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মারধরের জেরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে বাগেরহাটের মোল্লারহাটে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আহত হন অন্তত ২৫ জন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি যোগ দিতে খুলনা থেকে রওনা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। তাদের বহনকারী ২০-২৫টি বাস বাগেরহাটের মোল্লাহাটে পৌঁছায়। বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়লে অন্য আরেকটি বাসকে সাইড দেয়া নিয়ে মাদ্রাসা ঘাট এলাকায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের কয়েকজনকে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয় অন্তত ২৫ জন। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি, রাস্তায় আগে থেকেই ওত পেতেছিল ফ্যাসিবাদী সরকারের দোসররা, তারাই আক্রমণ চালিয়েছে। আমাদের একটা বাস আনফরচুনেটলি জামে পড়ছে, সেই বাসে নামায় ইমাদের সংশ্লিষ্ট বাসের যারা মালিক ছিল সব পরিকল্পিতভাবে এসে হামলা করেছে। এই দেখেন আমার হাতে কোপ দিছে, যে হাতে মারিছে। কালু ফরাদি নাকি আওয়ামী লীগের দোসর, ভাই নাকি মেম্বার, জাহিদ ফরাদিকে আর হাদি, এরা কারা? এরা নাকি আক্রমণের নেতৃত্ব চালাইছে। পুলিশ দেখেও কিছু করে নাই ভাই। আমার বাস থেকে আমি বারবার পুলিশের রিকোয়েস্ট করছি, আপনারা একটু এটাকে যান। তারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশ। জানায় হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা এসে কিন্তু এলাকার জনগণের পড়া ছিল সাথে, এলাকার জনগণ যেদিকে আমরা হাইওয়ে পুলিশ তারপরে ফকিরহাট থানা পুলিশ আমরা একসাথে মুভমেন্টে গেছি। এখন যদি বলে যে থেকে করতে তাহলে বলার নাই। সংঘর্ষের কারণে খুলনা মাওয়া মহাসড়কে প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। নাদিম হোসেন, চ্যানেল 24।